বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সুব্রত লার্নিং পয়েন্টে গণিত ক্লাসে স্বাগতম। আজকে ক্লাসের টপিক হলো ভগ্নাংশের অঙ্ক। তো চলুন শুরু করা যাক। প্রথম অঙ্কটিতে বলা হয়েছে একটি ভগ্নাংশের লব ও হর উভয় থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি 3 ভাগে 2 হয়, কিন্তু হর ও লব উভয়ের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি 3 হয়। ভগ্নাংশটি কত? এখানে আমাদের ভগ্নাংশ বের করতে বলছে। যেহেতু ভগ্নাংশ একটা অজানা সংখ্যা, এই জন্য আমরা ধরে নিব ভগ্নাংশের লব ও হর, কারণ ভগ্নাংশটি লব ও হরের সমানে গঠিত। ধরি ভগ্নাংশটি লব এ ও হর বি, তাহলে ভগ্নাংশটি হবে লব ভাগ হর, অর্থাৎ এ ভাগ বি। এখন আমরা আবার প্রশ্নে খেয়াল করি। প্রশ্নে বলছে লব এ ও হর বি উভয় থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশ 3 ভাগে 2 হয়। তাহলে আমরা লিখতে পারি প্রথম শর্ত মতে লব এ বিয়োগ 1 এবং হর বি বিয়োগ 1 সমান সমান 3 ভাগে 2। যেহেতু এখানে বলছে যে লব ও হর উভয় থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি 3 ভাগে 2 হয়। এখন যেহেতু দুই পাশে দুটি ভগ্নাংশ, এজন্য আমরা বাম পাশের ভগ্নাংশের লব এবং ডান পাশের ভগ্নাংশের হর গুণ করে দেব। আবার একইভাবে বাম পাশের ভগ্নাংশের হর এবং ডান পাশের ভগ্নাংশের লব গুণ করে দেব। তাহলে 3 ব্র্যাকেটটা গুণ বোঝায় 3 ব্র্যাকেট এ বিয়োগ 1, অর্থাৎ 3 গুণ এ বিয়োগ 1 সমান সমান 2 গুণ এ বি বিয়োগ 1। তাহলে 3 দিয়ে যদি এ বিয়োগ 1 এর গুণ করি 3 এ 3 প্লাস মাইনাস মাইনাস 3 একে 3 সমান সমান 2 বি 2 একে 2। এখন আমরা এ ও বি দুটি চলক, যেহেতু এ বি দুটি চলক এবং সংখ্যা 3 দুই ধ্রুবক, চলক এক পাশে এবং ধ্রুবক এক পাশে নিব। চলকগুলো সাধারণত বাম পাশে থাকে। তাহলে 3 এখানে বাম পাশে আছে, যেন এটা চিহ্ন কোনো পরিবর্তন হবে না। আবার 2 একটা ডান পাশে আছে, এটি যোগ আকারের জন্য এখানে বিয়োগ আকার হয়েছে। একইভাবে 3 একটি বাম পাশে আছে, ডান পাশে যোগ, আবার 2 এর আগে বিয়োগ বিয়োগ। তাহলে 3 এ বিয়োগ 2 বি, এখন 3 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে থাকে 1। তাহলে আমরা লিখতে পারি 3 এ বিয়োগ 2 বি সমান 1 সমান 1 নং সমীকরণ। এখন আমরা প্রশ্নের দ্বিতীয় অংশে যাই। এখানে বলছে হর ও লব উভয়ের সঙ্গে, হর আমরা ধরেছিলাম বি, লব ধরেছিলাম এ, বলছে উভয়ের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি 4 ভাগে 3 হয়। তাহলে আমরা এটা দ্বিতীয় শর্ত মতে লিখতে পারি লব এ যোগ 1 হর বি যোগ 1 সমান সমান যোগ করলে বলছে ভগ্নাংশটি 4 ভাগে 3 সমান সমান 4 ভাগে 3। এখন আমরা দুই পাশে দুটি ভগ্নাংশ, সমানে দুই পাশে যদি দুটি ভগ্নাংশ থাকে তাহলে আমরা আগের মতোই প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করব এবং প্রথম ভগ্নাংশ হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করব। তাহলে 4 গুণ এ যোগ 1 সমান সমান 3 গুণ বি যোগ 1। 4 এর সাথে এ যোগ 1 গুণ করলে 4 একে 4 সমান সমান 3 এর সাথে বি গুণ করলে 3 বি 3 একে 3। এখন আবার দুটি চলক এ বি বাম পাশে আনবো এবং ধ্রুবক 4 ও 3 ডান পাশে নিব। তাহলে 4 এর 4 এ যেহেতু এটা বাম পাশে আছে স্থান পরিবর্তন করে না, আবার এটি 3 বি এটি জাস্ট ডান পাশে স্থান পরিবর্তন করছে, বাম পাশে এসে পড়ছে, যেন এটা যোগ বোধক আছে, এখানে এসে বিয়োগ বোধক অর্থাৎ বিয়োগ চিহ্ন আছে। একইভাবে এখানে 3 বিয়োগ 4, তাহলে 4 এর সমান বিয়োগ 3 বি সমান সমান হবে 4 এর থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে 1, যেহেতু 4 বড় সংখ্যার আগে বিয়োগ চিহ্নের জন্য বিয়োগ 1। লিখতে পারি 4 এ বিয়োগ 3 বি সমান বিয়োগ 1, 2 নং সমীকরণ। এখন আমরা সমীকরণ দুটি আবার খেয়াল করি। প্রথম সমীকরণ 3 এ বিয়োগ 2 বি সমান 1 এবং দ্বিতীয় সমীকরণ 4 এ বিয়োগ 3 বি বিয়োগ 1। এখন আমি দেখতে পাই দুটি সমীকরণের মধ্যে কোনো চলকের মানই সমান নয়। এখন আমাদের চলক সমান করতে হবে, অর্থাৎ 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, 1 ও 2 নং সমীকরণ এমন কিছু সংখ্যা দ্বারা গুণ করতে হবে যার ফলে প্রথম দুইটি সমীকরণের যে কোনো একটি চলকের মান সমান হয়। এখন আমরা যদি 1 কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে হবে 3 4 12টাই, এবং 2 নংকে যদি 3 দ্বারা গুণ করি 3 4 12টাই। তাহলে 1 কে 4 দ্বারা গুণ করলে এবং 2 কে 3 দ্বারা গুণ করলে দুটি চলকের মান সমান হয় এবং সমান। এজন্য আমরা 1 নংকে 4 দ্বারা গুণ করব। 1 নংকে 4 দ্বারা গুণ করে পাই 4 গুণ 3 এ বিয়োগ 2 বি সমান 4 একে 4। তাহলে 3 4 12 মাইনাস 8 বি সমান 4। আবার 2 নংকে 3 দ্বারা গুণ করে পাই 3 গুণ 4 এ বিয়োগ 3 বি সমান সমান বিয়োগ 1 গুণ 3। কোনটি গুণ করলে হয় 3 4 12 প্লাস মাইনাস মাইনাস 3 3 9 বি আর বিয়োগ 1 এর সাথে 3 গুণ করলে বিয়োগ 3। এটিকে আমরা 4 নং সমীকরণ দিব। এখন আমরা 3 নং সমীকরণ থেকে 4 নং সমীকরণ বিয়োগ করব। 3 নং সমীকরণ 12 এ বিয়োগ 8 বি সমান 4 এবং 4 নং সমীকরণ 12 এ বিয়োগ 9 বি সমান বিয়োগ 3। বিয়োগ করার কারণ হলো আমাদের দুইটি সমীকরণ যদি বিয়োগ করি তাহলে একটি চলক বেনিশ হয়ে যায়। আমাদের একটি চলক বেনিশ হয়ে গেলে আমি আরেকটি চলকের মান পাবো, এই জন্য আমি বিয়োগ করছি। তাহলে বিয়োগ করলে 12 12 বেনিশ, কিছু থাকবে না, 12টা যদি 12টা চলে যায়। আবার 9টা থেকে 8টা গেলে থাকে একটা বি সমান সমান 4 যোগ 3 সমান 7। এখানে একটি বিষয় বলে রাখা হলো বিয়োগের ক্ষেত্রে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হয়। এখানে 12 এর আগে যেহেতু যোগ চিহ্ন আছে এই জন্য এটি বিয়োগ, 9 এর আগে বিয়োগ চিহ্ন আছে এটি যোগ, 3 এর আগে বিয়োগ চিহ্ন আছে এটি যোগ। এখানে আমরা হর বি এর মান পেয়েছি, বি এর মান 7। এবার আমরা এখন বি এর মান 7, আমরা যে 4টা সমীকরণ পেয়েছি যে কোনো একটা সমীকরণে মান বসিয়ে দেবো। এটি যদি আমি 4 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে 4 নং সমীকরণটি ছিল 12 এ বিয়োগ 9 বি সমান সমান বিয়োগ 3। এখন বি এর মান বসাইছি গুণ 7, তাহলে 12 এ বিয়োগ 7 63 সমান বিয়োগ 3।
তাহলে লেখা যায় 12a সমান বিয়োগ 3 যোগ 63। তাহলে হয় 12a সমান 63 থেকে 3 বিয়োগ করলে 60। যেহেতু 12 সাথে গুণাকার আছে, এর সাথে 12 গুণাকার আছে, এই জন্য আমরা এর মান বের করবো। 12টা ডান পাশে লয়ে যাবো, এই জন্য এর সমান 60 ভাগ 12, যেহেতু গুণাকার আছে এই জন্য ভাগ হয়েছে। তাহলে 60 কে আবার দেওয়া করলে ইকুয়াল 5। তাহলে আমি লবের মান পেয়েছি 5। তাহলে ভগ্নাংশটা হবে লব ভাগ অর্থাৎ 7 ভাগের 5। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কথা বুঝতে অসুবিধা হলে জানাবেন।